নমস্কার। আজকে বলবো এই ২০২৬ সালটা নিয়ে। কেন নতুন বছর পড়তে আর বেশি দিন বাকি নেই। তাই আমি আপনাদের কাছে ভেঙে ভেঙে প্রোগ্রামগুলো কেন দিচ্ছি? আপনাদের অনেক উপকারে লাগবে। আজকে বলবো আর্থিক সিচুয়েশনটা নিয়ে। আমি লাভ রাশিফল বলেছি ২০২৬ সালে। ২০০০ সালে বিয়ের ক্ষেত্রটা আলোচনা করেছি। ২০২৬ সালে পুরো সালটা নিয়ে আলোচনা করে দুবার দিয়েছি। আবার ২০২৬ শনির সিচুয়েশনের জন্য আপনার রাশির উপর কি ইফেক্ট সেটাও আলোচনা করেছি। ২০২৬ সালে গ্রহণ কবে কবে গ্রহণ পড়ছে, কটা গ্রহণ পড়ছে, কোনটা ভারতবর্ষে দৃশ্যমান কি দৃশ্যমান নয় সেটা আলোচনা করেছি। আবার ২০২৬ সংখ্যাতত্ত্ব অনুযায়ী আপনার ডেট অফ বার্থের মূলাঙ্ক অনুযায়ী কোন কোন সংখ্যাতত্ত্বের বা কোন কোন সংখ্যা লোকেদের সময়টা ভালো হয় সেটাও আলোচনা করেছি। অবশ্যই তার জন্য দেখার জন্য এই প্রোগ্রামগুলো প্রত্যেকটা প্রোগ্রাম দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই আপনার সার্চ করতে দিগদর্শন চ্যানেলটাকে, তাহলে প্রত্যেকটা প্রোগ্রাম আপনি কিন্তু দেখতে পাবেন। প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু আমার রয়েছে এবং বিয়ের ক্ষেত্রে কোন কোন মাসগুলো অ্যাভয়েড করে সেটাও আলোচনা করেছি। আজকে আলোচনা করব যে কেরিয়ারের ক্ষেত্রে ২০২৬ আপনার পেশা ক্ষেত্রে বা কেরিয়ারের ক্ষেত্রে বা প্রফেশনের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কোন কোন রাশির কেমন এফেক্ট হবে, কোন কোন রাশির কেমন একটা সেটা আলোচনা আপনাদের বিষয়বস্তু। চলুন তাহলে আলোচনা করি। কেন এই বছরটা হচ্ছে মানে রবির বছর অর্থাৎ সূর্যের বছর এবং শনিদেব বসে আছে মীন রাশিতে। শনিদেব অস্ত যাবে, উদয় হবে, সে আলোচনা করলাম। আবার মার্গী হয়েছে, বক্রিয় হবে এবং রাহু কেতু একটা বিরাট কিন্তু এখানে ফ্যাক্টর তৈরি করবে। রাহু কেতু ২০২৬ সালে কিন্তু তার স্থানও পরিবর্তন করবে এবং আদার্স যে গ্রহগুলো আছে, শনি ছাড়া, রাহু ছাড়া, কেতু ছাড়া আদার্স আরো যে আপনাদের হিসাবে আরো ৬টা এবং ৩টা আরো ৯টা গ্রহ আছে। অর্থাৎ বুধ, শুক্র, মানে আপনার সূর্য, মঙ্গল, বৃহস্পতি অতিচারী রূপ তার গমন করবে। অতিচারী রূপে গমন করে মিথুন রাশি থেকে কর্কটে সিংহ যাবে। অর্থাৎ ১২ রাশির ক্ষেত্রে এবং সমাজ দুনিয়ার উপরে সমাজ সংক্রান্ত তার ইফেক্ট কিন্তু পড়বে। তার ইফেক্ট পড়বে আপনার ক্ষেত্রেও তার প্রভাব পড়বে। আপনি তো সমাজের বাইরে না, আপনি পৃথিবীর, আপনি বিশ্বব্রহ্মাণ্ডের বাইরে না, আমি আপনি কেউই বাইরে না, সুতরাং আপনাদের সকলের ক্ষেত্রেই তার প্রভাব পড়বে। হ্যাঁ, সিচুয়েশনটা চেঞ্জ হবে কেন আপনি কোন জায়গাটায় রয়েছেন, সেই রাশির কোন মানে সেই জায়গাটা কোন রাশির অন্তর্গত, প্রত্যেকটা জায়গা অনুযায়ী একটা রাশি হয়। এর আগে আমি অনেক আগে আলোচনা করেছিলাম জায়গা অনুযায়ী রাশিটা, সার্চ করলে আপনি পেয়ে যাবেন জায়গা অনুযায়ী রাশিটা। যেমন পশ্চিমবঙ্গ কোন রাশি, দিল্লিটা কোন রাশি, উত্তরপ্রদেশ কোন রাশি, বা ভারতবর্ষ টোটালটাই কোন রাশি, এগুলো আলোচনা সবাই আপনি প্রোগ্রাম সার্চ করেন পেয়ে যাবেন। সুতরাং সেইগুলোর উপর বেস করে কিন্তু বা মনে করেন বাংলাদেশের লোকের প্রোগ্রাম তাদের কোন রাশি, তার উপর বেস করে শনির সিচুয়েশন, রাহু কেতু আপনার উপর কি এফেক্ট হবে, যেটা ভারতবর্ষের লোক সেটা আপনার কিন্তু নাও হতে পারে। কারণ আপনি কোন মানে রাষ্ট্রে রয়েছেন বা কোন কান্ট্রিতে রয়েছেন, সেই রাশিটা বা সেই দেশটা কোন রাশির আন্ডারে পড়ছে, সেটা কিন্তু একটা বিশাল ভাইটাল ব্যাপার। তারপরে আপনার নিজস্ব ব্যক্তিগত হরস্কোপের রাশি লগ্ন আছেই। চলুন তাহলে আজকে আলোচনা করব কেরিয়ারের ক্ষেত্রটা, মানে নতুন বছরে আপনার কেরিয়ারের ক্ষেত্রে কি এফেক্ট হবে। আপনি নতুন চাকরি পাবেন, নাকি যে চাকরি পাবেন সেখানে আপনি থেকে যাবেন, বেকারত্ব আপনার ঘুচবে কিনা, বা আপনি কর্মসূত্রে বা বাইরে পড়াশোনার সূত্রে বাইরে যেতে পারেন, ভিসাটা পাবেন কিনা, সেটাই আজকে আলোচনা করবো একদম যতটা পারবো আপনাদের কাছে ডিটেলে। কিন্তু কিছু রাশির জন্য সতর্কতা অবলম্বন করে কিছু রাশির যথেষ্ট লাভ হবে। জোডিয়াক সাইনের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আপনার 7.5 ফার্স্ট স্টেজ চলছে, ভয় পাওয়ার কিছু নেই। প্রথমেই বলি মেষ রাশি লোকের যে পরিশ্রমী হতে তারা কিন্তু আপনি এই বছর কিন্তু আপনি নিজের লাইফে একটা পরিবর্তন নিজে বুঝতে পারবেন। সব দিক দিয়ে আপনি পরিবর্তন বুঝবেন। আপনি কি করতে হবে, নিজেকে পরিশ্রমী হতে হবে, লেথার্জি কাটাতে হবে এবং 2026 সালে আপনার কিন্তু কর্মের জায়গাটা কিন্তু দারুণ উন্নতি দেখা যাচ্ছে, কর্মের লাভ পাবেন এবং এতদিন ধরে যে আপনার কঠোর পরিশ্রম করছিলেন, পরিশ্রমের ফলটা পাচ্ছিলেন না, এখন পরিশ্রম করে আপনি পরিশ্রমের ফল পাবেন। আগামী বছর আপনি মানে 2026 সাল কিন্তু আপনার জন্য পরিশ্রমের ফল দেওয়ার জন্য কিন্তু শনিদেব এবং সূর্যদেব আপনার কিন্তু সেই ডেভেলপ দেবে। বছরের প্রথম থেকেই কিন্তু আপনার উন্নতি, কিন্তু আপনার রাগ, যে ইগো এবং
আপনার মধ্যে আত্মগরিমা ত্যাগ করতে হবে। আপনার আত্মগরিমা ত্যাগ করতে হবে। মেষ রাশি লোকেদের দূরদৃশ্য বজায় রেখে আপনি নতুন কিছু শিখতে চাইবেন, আপনার নতুন শেখার প্রতি ইন্টারেস্ট বাড়বে, নতুন কোনো বন্ধুত্ব হবে, আপনি নতুন কোনো প্ল্যাটফর্মে বা নতুন কোনো জায়গায় আপনি জয়েন করবেন যাকে বলে। এই সময় কিন্তু আপনার থামলে চলতে হবে, লড়াকু মানসিকতা রাখতে হবে, এবং এই সময় কিন্তু আপনাদের মানে শত্রুর আপনাকে ছুতে পারবে না, বা আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনি এতটাই ডেভেলপ করবে, এতটাই উপরে উঠবেন, মানে সবাই আপনাকে দেখে একটু মানে চিন্তা করবে, উন্নতির শিখরে আপনি পৌঁছতে পারবেন, সর্বদা আপনি ইতিবাচক মনোভাব রাখবেন। তাহলেই দেখবেন আপনি এখানটা থেকে অনেকটাই যে জায়গাটা রয়েছেন আজকে 2025 সালে, এন্ড অফ 2025, সেই জায়গাটা কিন্তু আপনি উঠতে পারবেন। যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম নিত্য নতুন প্রোগ্রাম দেখার জন্য, কারণ আমি প্রত্যেক আপনাকে একদম জাস্টিফিকেশন প্রোগ্রাম দিলাম, ভালো লাগবে একদম মানে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করে করে। যদি ভালো লাইক করবেন, যোগাযোগ করতে বুকিং ফোন করেন, দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে যে কোনো ভাবে। ভালো থাকবেন, নমস্কার।